সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শুক্রবার সাত সকালে পথ দুর্ঘটনা তিস্তা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক, মৃত্যু চালকের, হাসপাতালে চিকিৎসাধীন খালাসি। অবৈধভাবে সীমানা পারাপার, নেপালে ফেরার পথে আটক সেনাগালের ফুটবলার সহ 2, ধৃতদের পুলিশের হাতে তুলে দিল এসএসবি। আজ থেকে জেলায় শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মোট পরীক্ষার্থী 18,500 জন। নিরাপত্তায় আঁটাসাঁটু করতে তৎপরতা পুলিশের। এখন বিস্তারিত সংবাদ। এসএসবির হাতে আটক এক বিদেশি ফুটবলার, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। নকশালবাড়ির লালিজোত সীমান্তে এসএসবির হাতে আটক বিদেশি ফুটবলার সহ এক ভারতীয় যুবক ভারত নেপাল সীমান্তের উন্মুক্ত অংশ দিয়ে ভারত থেকে নেপালে প্রবেশ করার সময় এসএসবি জওয়ানদের হাতে আটক হন ওই বিদেশি ফুটবলার। ধৃত ফুটবলার আব্দুল্লাহ আবু বকর সেনেগালের বাসিন্দা বলে জানা গিয়েছে। এসএসবি সূত্রে খবর, 2019 সালে নেপালে ফুটবল খেলতে আসেন এই সেনেগালের ফুটবলার, পরে এদেশে প্রবেশ করেন। বৃহস্পতিবার ফের নেপালে প্রবেশ করতে গিয়ে এসএসবি জওয়ানদের হাতে আটক হন। অন্যদিকে বিদেশি ফুটবলারকে সীমান্ত পারাপারের সুবিধা করার অভিযোগ বিহারের বাসিন্দা মুকেশ ঠাকুর নামক এক যুবককে গ্রেপ্তার করে নকশালবাড়ি পুলিশে তুলে দেওয়া হয়। ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। জলপাইগুড়ি তিস্তা সেতুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ভুট্টা বোঝাই 18 চাকার ট্রাক। দুর্ঘটনাস্থলে মৃত্যু হয়েছে চালকের, আহত হয়েছেন ট্রাকের খালাসি। তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ ভোর রাতে ডুয়ার্স ও জলপাইগুড়ির মধ্যে সংযোগ রক্ষাকারী এই সেতুর ওপর দুর্ঘটনাটি ঘটেছে। ভুট্টা নিয়ে ট্রাকটি ডালখোলা থেকে ভুটান সংলগ্ন জায়গায় যাচ্ছিল। সেতুর ওপর নিয়ন্ত্রণ হারানোয় এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার পরেই সেতুর ওপর যানজট তৈরি হয়। পুলিশ ট্রাকটিকে সেতুর ওপর থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। তো কি করবো, তো গাড়ি চালাচ্ছিল, গাড়ি কি হয়েছে ব্যালেন্স গড়বড়িয়ে গেল, তারপরে পাল্টি করলো, তো ব্রেক ফেল হওয়ার কারণে হলো। যেতে যেতে এই ঘটনা হয়ে পাল্টি হয়ে গেছে, মাপ হয়েছে 18 চাকা। না, একজন মারা গেছে, ড্রাইভার মারা গেছে। আচ্ছা, ড্রাইভার মারা গেছে। আর আপনার কোথায় লেগেছে? আমার এই যে পা, এই যে এটা পায়ে লাগছে, আর এই যে এখানে হলো। এটাই তো আমি বুঝতে পারলাম না যে কেমন করে হয়ে গেল। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। শিলিগুড়িতে দেশি পিস্তল সহ গ্রেপ্তার হলো এক যুবক। জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাগরাকোট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি থানার পুলিশ। সেখানে সন্দেহভাজন এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কথায় অসঙ্গতি মেলে। এরপর তল্লাশি চালাতেই যুবকের কাছ থেকে উদ্ধার হয় 1 রাউন্ড কার্তুজ ও দেশি পিস্তল। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় ওই যুবককে। ধৃতের নাম রাজকুমার পাসওয়ান, বয়স 20 বছর। ধৃত যুবক টিকিয়াপাড়ার মাতঙ্গিনী কলোনির বাসিন্দা। ধৃত যুবককে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
প্রথম দিনের টেনশন উধাও পরীক্ষা শেষে। প্রশ্ন কমন পড়ায় হাত খুলে নাকি লিখতে পেরেছে পরীক্ষার্থীরা। প্রথম দিনের পরীক্ষা ভালোভাবে উতরে যাওয়ায় স্বভাবত অনেকটাই চাপমুক্ত পরীক্ষার্থীরা। শুক্রবার থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা। বাড়ির সন্তানেদের জন্য উৎকণ্ঠায় ছিলেন অভিভাবক অভিভাবিকারা। বেলা 1টায় পরীক্ষা শেষ, তাই বহু আগে থেকেই অভিভাবকরা ভিড় করলেন পরীক্ষা কেন্দ্রের বাইরে নির্দিষ্ট দূরে। প্রথম দিনের বাংলা পরীক্ষা শেষে হাসি মুখে পরীক্ষা কেন্দ্র থেকে বের হলো পরীক্ষার্থীরা। তাদের হাসি মুখ দেখে স্বস্তিতে বাড়ির বড়রাও। পরীক্ষার্থীদের তরফে মনীষা সাহা, ঐন্দ্রিলা কর্মকার ও শ্রেয়া ভট্টাচার্য জানায়, প্রশ্ন সহজ হয়েছে, উত্তরও যথাযথ লিখতে পেরেছে তারা। এ বিষয়ে ভালো নাম্বার আশা করছে পরীক্ষার্থীরা। এদিকে প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে উতরে যাওয়ায় স্বস্তিতে প্রশাসনও। খুব ভালো পরীক্ষা হচ্ছে, ভীষণ সহজ কোশ্চেন আসছে, যা পড়ছি তার মধ্যে থেকে আসছে। কি মনে হচ্ছে, কমন পড়েছিল? হ্যাঁ, ভালো কমন পড়েছে। কি আশা করছো? ভালোই পরীক্ষা আশা করছি। কত অ্যান্সার করেছো? 82 কোশ্চেন হয়েছিল, মানে পরীক্ষা 75। ভালো হয়েছে, কোশ্চেনও সোজা আসছে। কতটা কমন পড়েছে তুমি আশা করছো? যেরকম ভাবছিলাম সেরকমই আসছে, মানে কোশ্চেন আসছে। কত অ্যান্সার করেছো? কত অ্যান্সার করেছি, প্রায় 70-60। পরীক্ষা বেশ ভালো হয়েছে, কোশ্চেনও সহজই এসেছে। কতটা আশাবাদী? আশাবাদী ভালোই আছি যে কয়েকটা যদি ভুল না হয়, বেশি নাম্বার যদি না পাঠায় তাহলে ভালোই পাবো। কত অ্যান্সার করেছো? পুরোটাই করেছি। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি চা প্রেমিক? তাহলে আপনাকে আসতেই হবে জলসদা গ্রিন টি ওয়ার্ল্ডে। এখানে আপনি পাবেন অ্যাভনগ্রোভ চা বাগানের 14টি ফ্লেভারের অর্গানিক প্রিমিয়াম কোয়ালিটির দার্জিলিং টি রয়েছে, হোয়াইট টি, ব্ল্যাক টি, গ্রিন টি, রুবি টি, রোস্টেড টি ফার্স্ট ফ্লাশ, সামার গোল্ড সেকেন্ড ফ্লাশ সহ আরো বিভিন্ন রকমের চা। চলছে আকর্ষণীয় অফার 31শে মার্চ পর্যন্ত। যে কোনো একটি চা কিনলে আরেকটি ফ্রি রয়েছে। কেনার আগে টি টেস্টের সুবিধাও। তাই মন মাতানো চায়ের রসনা তৃপ্তির জন্য আজই আসুন জলসদা গ্রিন টি ওয়ার্ল্ডে। আমাদের ঠিকানা বজ্রাপাড়া, দৃষ্টিদানের পাশে, জলপাইগুড়ি। জাস্ট ডায়ালে এই নম্বরে অর্ডার করলে আপনারা এই চাগুলো পাবেন। নম্বর 6296483452 এবং 7477340236। দুয়ারে সরকার আর পাড়ায় সমাধানের অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবার রাজ্য জুড়ে শুরু হলো সমস্যার সমাধান জনসংযোগ। চলবে 20শে জানুয়ারি 2024 থেকে 12ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। থাকছে 20টি সরকারি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান। শিবিরে সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে। পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসুন। আপনার সমস্যার সমাধানের জন্য আপনার নিকটতম বাংলা সহায়তা কেন্দ্রে সত্বর যোগাযোগ করুন। বিশদে জানতে ফোন করুন 0332140152 অথবা 180034501117 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। ভর্তি চলছে শিশু মঙ্গল বিদ্যালয়, কামারপাড়া, জলপাইগুড়ি। নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত নতুন শিশুদের ভর্তি নেওয়া হচ্ছে। ইংরাজি ও বাংলা মাধ্যমে সোম থেকে শুক্র সকাল 11টা থেকে 3টে পর্যন্ত শিশুদের পঠন পাঠনের এবং খেলাধুলো, নাচ গান, নাটক, আবৃত্তি ও বিশেষভাবে চরিত্র গঠনের উপর গুরুত্ব সহকারে শিক্ষা প্রদান করা হয়। যোগাযোগ করুন 8101224887 এবং 7063243939 এই নম্বরে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ,
অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিস পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের পশ্চিমবঙ্গ কাউন্সিলের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুক্রবার অর্থাৎ 16 ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হলো। জানা গেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে 29 ফেব্রুয়ারি পর্যন্ত। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে গোটা রাজ্য থেকে 7,90,000 পরীক্ষার্থী। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকাল 9:45 শুরু হয়ে চলবে দুপুর 1টা পর্যন্ত। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে মাল ব্লকের ওয়াসাবাড়ি চা বাগান তৃণমূল শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। চা বাগানের সহকারী ম্যানেজার দেবপাম চক্রবর্তী ও ছাত্রছাত্রীদের খাতা পরিয়ে দেন। মন ঠান্ডা রেখে শান্ত মনে পরীক্ষা দেওয়ার পরামর্শ দেন তিনি। ওয়াসাবাড়ি তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের সম্পাদক অর্জুন শর্মা বলেন, প্রাথমিকদের খাতা পরিয়ে দেওয়া হয়। এছাড়া কলম, জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এদিন বাগরাকোট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় 40 জন পরীক্ষার্থীকে একটি বাসে করে তাদের পরীক্ষা কেন্দ্র গরুবাথানে পাঠানো হয়। हम लोगों ने आगे जो माध्यमिक का हम लोग प्रोग्राम किए थे वैसा ही आज हम लोग का हायर सेकेंडरी का बच्चों को मिठाई, पानी की बोतल, पेन वगैरह देके उन लोग का हौसला बढ़ाने के लिए हम लोग आज काम किए। बच्चों को क्या शुभकामना दिया गया? आज उन लोगों को फ्री माइंड से, कूल माइंड से वो अच्छा से एग्जाम करें ताकि बेहतर भविष्य उनको बन सके। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। চা বাগান থেকে উদ্ধার অসুস্থ ময়ূর। মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের বেতকুড়ি চা বাগান থেকে একটি ময়ূর উদ্ধার হলো। বৃহস্পতিবার দিন দুপুরে বেতকুড়ি চা বাগানের ফ্যাক্টরি লাইনের পাশেই এই ময়ূরটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দা রাজু মুন্ডা। এরপর রাজু মুন্ডা ময়ূরটির কাছে যান, কিন্তু ময়ূরটি কোনোভাবে উঠতে পারছিল না। এরপর ওই ব্যক্তি ময়ূরটিকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসেন। এরপর মালবাজার পরিবেশ প্রেমী স্বরূপ মিত্রকে খবর দেন তিনি। সেখানেই ময়ূরটিকে শুশ্রূষা করে তোলেন ওই পরিবেশ প্রেমী। এরপর কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়। ময়ূরটি সুস্থ হয়ে উঠলে চা বাগানে ছেড়ে দেওয়ার চেষ্টা করা হয়, তবে পায়ের চোটের কারণে ময়ূরটি কোনোভাবেই দাঁড়াতে পারছিল না। এরপর মালবাজার ওয়াইল্ড লাইফের হাতে তুলে দেওয়া হয় ময়ূরটিকে। বন দপ্তরের পক্ষ থেকে ময়ূরটি চিকিৎসার জন্য লাটাগুড়ি পাঠানো হবে বলে জানা গিয়েছে। অনেকক্ষণ পরে এটাকে সুস্থ করা হলো, এখন এটাকে ছেড়ে দেবো আমরা। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। উত্তর দিনাজপুরের চোপড়ায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 4 শিশুর। এই ঘটনায় বিএসএফ এর বিরুদ্ধে বড়সড় গাফিলতির অভিযোগ তুলল রাজ্যের শিশু সুরক্ষা কমিশন। দুদিন ধরে চোপড়ায় সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার পর বৃহস্পতিবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেন কমিশনের সদস্যরা। উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস, উপদেষ্টা সুদেষ্ণা রায়, যশবন্তী শ্রীমন্ন ও সদস্য রাজাময়ী মুখার্জি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তুলিকা দাস জানান, এই ঘটনায় বড়সড় গাফিলতি রয়েছে বিএসএফ এর। স্থানীয়দের কোন রকম সতর্ক না করে 3 ফুটের নালাকে 15 ফুটে করা হয়েছে। সেই গর্তে শিশু কেন কোনো প্রাপ্তবয়স্ক মানুষ পড়লে তাদেরও মৃত্যু হতো। এই ঘটনায় একটি রিপোর্ট রাজ্য সরকারের পাশাপাশি স্বরাষ্ট্র দপ্তরের কাছে পাঠানো হবে। পাশাপাশি ওই শিশুদের পরিবারকে অবিলম্বে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে বিএসএফ কে। বিএসএফ অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনতার কাজ করেছে এবং আমাদের কাছে সমানে কিন্তু মিথ্যে কথা বলে গেছে যে ওটা নাকি আগে থেকেই ছিল। আমরা দেখলাম মোটেও ছিল না আগে থেকে। গ্রামবাসীরাও বললো আগে ওরকম ছিল না, ওরকম একটা খাদ ছিল না।
এবং আমরা নিজেরা দেখতেও তো এলাম যে যেটা ছিল পুরোনোটা যেটা ছিল আর এটা অনেক এটা পুরোনোটা 3 ফিট একটা খাট ছিল, একটা ট্রেন ছিল, সেটাকে ওরা 15 ফিট করেছে। এবং সেখানে ছোট বাচ্চা বলে নয়, যদি আমার আপনার মতো মানুষের যদি পড়ে যায় তাহলেও সে মারা যাবে। আর এটা যেটা বিএসএফ এর যেটা সবচেয়ে বড় গাফিলতি, যে এরকম একটা জায়গা যেটা ওদের জায়গা বলে ওরা দাবি করছেন, সেই জায়গায় যখন খনন কার্য করছেন কোনো রকম সিকিউরিটি রাখা হয়নি। সাইনবোর্ড ছেড়ে দিন, আমরা আজকে যখন গেলাম, আজকে ওই চোরপালালে বুধবারে আজকে গিয়ে দেখলাম লোকজন দাঁড়িয়ে আছে ওখানে, একটা নজরদারি করছে। বিএসএফের সাথে কথা হয়েছে, আমাদের মিটিং হয়েছে এবং আমরা খুব কড়াভাবেই পুরো ঘটনাটিতে যে তাদের যে ভূমিকা আমরা পরিষ্কার জানিয়েছি যে তাদের বেশ কিছু দায়িত্ব নিতে হবে এবং এই যে ঘটনা হলো তার জন্য আমরা যেগুলো মনে করি এক্ষুনি তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা উচিত। যে কোনো কাজ করলে তারা যেন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেন সেটা বলা হয়েছে এবং তারা যেটা সেই মুহূর্তে মিটিংয়ে তারা রাজি হয়েছেন এবং আমাদের কালকের মিটিংয়ের সুফল হয়েছে। ফের লাঠি কাণ্ড, ফের বিতর্কে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার জলপাইগুড়ির এসপি অফিস ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির। এই কর্মসূচিতে অংশ নিয়ে দলের এক নেতাকে লাথি মেরেছেন বলে অভিযোগ দলেরই জেলা সভাপতি বাপি গোস্বামীর বিরুদ্ধে। এ বিষয়ে বাপি বাবুর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে সরব হলেন বিজেপির প্রাক্তন জেলা সহ সভাপতি অলোক চক্রবর্তী। তাকেও লাথি মারার অভিযোগ ঘিরে একসময় তোলপাড় হয়েছিল জেলার রাজনৈতিক মহল। প্রসঙ্গত ধূপগুড়ির বিধানসভা উপনির্বাচনের আগে সেই ঘটনাটি ঘটে। এদিন অলোক চক্রবর্তী বলেন, একটা অন্যায়ের প্রতিবাদে কর্মসূচি ছিল, সেখানে আরেকটা অন্যায় করলেন জেলা সভাপতি। দলের নিচু তলার কর্মীদের মনোবল ভেঙে যাচ্ছে। দলের শীর্ষ নেতৃত্বের উচিত বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা ও দ্রুত পদক্ষেপ নেওয়া। একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমারই দলীয় কর্মী কার্যকর্তাকে জেলা সভাপতির লাথি খেতে হলো। তিনি যে কাজটা করেছেন এটা নিন্দনীয় এবং ঘৃণ্য। আজকে কর্মীদের মনোবল ভেঙে গেছে। আমি ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন অবিলম্বে এটার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করেন। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহরে ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন বিভিন্ন মনপসন্দ ডিজাইনের রকমারি ফার্নিচার। আমরা সুপরিচিত ড্যামরো ফার্নিচার, পিয়াস্ট্রা ফার্নিচার, স্লিপওয়েল ম্যাট্রেসের একমাত্র এক্সক্লুসিভ ডিলার। সকল প্রকার অত্যাধুনিক বেডরুম ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোবস, ফোর ম্যাট্রেস পাবেন এখানে। এছাড়াও পাবেন অর্থোপেডিক ম্যাট্রেস এবং স্প্রিং ম্যাট্রেসের বিপুল সম্ভারও রয়েছে। সহজ কিস্তিতে ইএমআই এর সুবিধাও। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং
মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। নকল রুখতে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেটাল ডিটেক্টর দিয়ে চলছে পরীক্ষার্থীদের তল্লাশি। আজ শুক্রবার সব জায়গার সঙ্গে জলপাইগুড়ি জেলায় শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে 29শে ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন নিরাপত্তা জোরদার করতে ও নকল রুখতে হাত মাইকের সাহায্যে পরীক্ষার্থীদের সতর্ক করল জেলা পুলিশ। ইলেকট্রনিক ডিভাইস, ডিজিটাল ঘড়ি, মোবাইল সহ বিভিন্ন সামগ্রী পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না। এর জন্য পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে প্রত্যেক পরীক্ষার্থীকে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হয়। ট্রাফিক প্রত্যেক জায়গাতে ট্রাফিকের ডিপার অ্যারেঞ্জমেন্ট আছে। প্রত্যেক বুথ সেন্টারে আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে। দেখলাম দুটি স্কুলের আমরা এটা দিয়েছি মেটাল ডিটেক্টর। ওরা চেকিং করে ভালো করে সব ফিক্সিং করে ওগুলো থেকে যে কোনোভাবে কোনো চিটিং না করা যায়। এদিকে সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার যুগ্ম আহ্বায়ক অঞ্জন দাস। তিনি বলেন, অভিভাবকদের উদ্দেশ্যে বার্তা, পড়ুয়াদের মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেবেন না। এবছর জেলায় 18,500 পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছে। সকল পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়া ও আসার সুব্যবস্থা করা হয়েছে। কোথাও যদি কোনো সমস্যা হয় দ্রুত সমাধান করতে প্রস্তুত জেলা প্রশাসন। কোনো মোবাইল ফোন নিয়ে যাতে পরীক্ষা হলে প্রবেশ না করে, এটা আপনাদের কাছে একান্ত অনুরোধ থাকলো। এবং জলপাইগুড়ি জেলার সমস্ত জনপ্রতিনিধির কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, আগামী 16ই ফেব্রুয়ারি থেকে 29শে ফেব্রুয়ারি আমাদের জেলায় যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে, তাতে আমাদের 18,500 ছেলে মেয়ে এই পরীক্ষায় বসতে চলেছে। তাদের জীবনের এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় যাতে কোনো অসুবিধে না হয়, কারণ আমাদের জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে তাদের যাওয়া আসার সমস্ত ব্যবস্থা আমরা সুনিশ্চিত করেছি। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। সন্দেশখালীর ঘটনার জের বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়িতে পথে নামল জেলা কংগ্রেস। সন্দেশখালীর 2 নম্বর ব্লকে রাতে মহিলাদের মিটিং এর নামে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া তৃণমূলের দলীয় কার্যালয়ে, আর সেখানেই তাদের নিগ্রহ করা হতো বলে অভিযোগ। অভিযোগের তীর তৃণমূল নেতা শিবু হাজরা ও জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারের বিরুদ্ধে। এই ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালো কংগ্রেস। এর পাশাপাশি এবং রাজ্য সরকারকে জলপাইগুড়ির থানা মোড় অবরোধ করলেন কংগ্রেস নেতা কর্মীরা।
কর্মীরা। এদিন জলপাইগুড়ি জেলা কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে একটি ধিক্কার মিছিল বের করেন কংগ্রেস কর্মীরা। থানা মোড় অবরোধ করে দোষীদের শাস্তির দাবি জানান তারা। সন্দেশকালীর ঘটনা, মা বোনেরা যে বিবৃতি দিচ্ছেন সেগুলি মুখে এনে চিৎকার করে বলার মতন রুচিবোধ আমাদের কংগ্রেস কর্মীদের নেই। তাদের সুবিধা পেতে গেলে তাদের দেহটাকে বিলিয়ে দিতে হচ্ছে তৃণমূলের হারমাতদের কাছে, যেখানে কোন শাহজাহান না ঔরঙ্গজেব, কোন উত্তম না গৌতম, কোন শিবু না শিবু, তাদেরকে গ্রেপ্তার করা হয় না। যারা প্রতিবাদী হন তাদেরকে গ্রেপ্তার করা হয়। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ। দিনবাজারে নবনির্মিত মার্কেট কমপ্লেক্সটি চালু করা যায়নি, পাশাপাশি পুরনো মার্কেট কমপ্লেক্সটিরও বেহাল অবস্থা, বিপজ্জনক অবস্থা রয়েছে সেটি। জীবনের ঝুঁকি নিয়ে বেশ কিছু ব্যবসায়ী এখনো সেখানে ব্যবসা করে যাচ্ছেন। পুরসভার উষসী ভবনও পরিত্যক্ত অবস্থায়। ভবনগুলি শুক্রবার সরজমিনে খতিয়ে দেখলেন পুরো প্রতিনিধিরা। শুক্রবারের এই পরিদর্শনে উপস্থিত ছিলেন চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো সহ পুরসভার অন্যান্য আধিকারিকরা। ছিলেন দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মলয় সাহা সহ অন্যান্য সদস্যরাও। আগামী পহেলা বৈশাখে দিনবাজারের নতুন মার্কেট কমপ্লেক্সটি উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। এদিনের পরিদর্শন নিয়ে চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, আজ বিভিন্ন জায়গায় গেলাম, উষসী ভবনটিও দেখা হলো। দিনবাজারের পুরনো মার্কেট কমপ্লেক্সটি খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে। আমরা ব্যবসায়ীদের আগে সেখান থেকে সরে যেতে অনুরোধ করেছিলাম। আগামীকাল সেখানে বিপজ্জনক ভবন বলে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হবে। আগামী দিনে এই বিল্ডিং নিয়ে যাতে কিছু করা যায় তার উদ্যোগ গ্রহণ করা হবে। ব্যবসায়ী সমিতির তরফে এদিন জানানো হয়েছে আগামী পহেলা বৈশাখী তারা এখানে ব্যবসা শুরু করতে চান। সমিতির সভাপতি মলয় সাহা বলেন, পুরনো বিল্ডিংটি মোহন বোস চেয়ারম্যান থাকাকালীনই ড্যামেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করা হয়েছিল। ভবিষ্যতে এখানকার ব্যবসায়ীদের পুনর্বাসন দিয়ে যাতে নতুন করে ভবনটি তৈরি করা যায় তারও চেষ্টা করা হবে বলে পুরো কর্তৃপক্ষ জানিয়েছেন। পয়লা বৈশাখ আমাদের এই নতুন কমপ্লেক্সটা উদ্বোধন করার কথা চলছে। মোহন বোস থাকাকালীন এই কমপ্লেক্সটাকে ড্যামেজ ডিক্লেয়ার করেছে, এই কারণে। তো এবার চেয়ারম্যান ব্যাপারটা একদিন এসে দেখে উনি বললেন যে দেখি এটাকে কিছু করতে গেলে তো পুনর্বাসন দিতে হয়, আগে এদের পুনর্বাসনটা দিতে হবে, কোথায় এরা যাবে, তারপর এটাকে নতুন করে আবার তৈরি করার পরিকল্পনা আছে। আজকে বিভিন্ন জায়গায় আমরা একটু ভিজিট করে দেখছি, যেমন আমরা প্রথমে উষসী ভবনটা একটু দেখছিলাম, তারপরে আমাদের এই দিনবাজারে যে সেকেন্ড ফেজ, এটা তো একটা সাংঘাতিক ভয়ানক পরিস্থিতি। আমরা ভারবালি আমরা বলে এসছি যে আপনারা ওখান থেকে উঠে যান, এটা বিপজ্জনক হয়ে আছে জায়গাটা। তাই সেটাও আমরা একটু ভিজিট করে দেখলাম যে এটাকে কিছু একটা করা যায় কি না। কিছু আমাদের বাইরে থেকে একজন এসছিলেন লোক, তারাও একটু ভিজিট করে দেখলেন, জাস্ট একটা ভিজিট হলো। দিলীপ রায়ের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার্স সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থো
অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেডিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। দীর্ঘদিনের দাবি পূরণ হলো মানাবাড়ি, তুড়িবাড়ি, সাইলিজোত এলাকার মানুষের। এই এলাকায় তৈরি হচ্ছে নতুন রাস্তা। প্রায় 1 কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে রাস্তাটি। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের মানাবাড়ি এলাকায় প্রায় 2 কিলোমিটার পাকা রাস্তার কাজ শুরু হলো বৃহস্পতিবার থেকে। এই রাস্তা হয়ে গেলে মানাবাড়ি বস্তি, তুড়িবাড়ি, সাইলিজোত সহ আশেপাশের বহু মানুষ উপকৃত হবেন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল এই কাঁচা রাস্তা। বারবার বিভিন্ন জায়গায় বলেও কোনো লাভ হয়নি। রাস্তা খারাপের জন্য কোনো গাড়ি বা টোটো ঢুকতে চাইতো না এইসব গ্রামে। তবে এবার রাজ্য সরকারের উদ্যোগে পথশ্রী প্রকল্পে এই রাস্তা চালু হওয়ায় খুশি সাধারণ মানুষ। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের পক্ষ থেকে এই রাস্তার কাজ 1 মাসের মধ্যে শেষ হবে বলে জানান ঠিকাদার সংস্থা। অনেক দিনের এটা রাস্তা ছিল, বাচ্চাদের ওই যে স্কুল যাওয়া আসার জন্য খুব অসুবিধা ছিল। কিন্তু এবার মুখ্যমন্ত্রীর
আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তারপরে SRD এর সহযোগিতায় এই একটা পথশ্রী যোজনা থেকে একটা রাস্তার কাজ আজকে থেকে আরম্ভ হয়েছে। এই রাস্তা এখন হয়ে গেলে পরে এখানকার জনমানুষ এখানকার যে শাইলিজোত মানাবাড়ি বস্তির যে শাইলিজোত যে জনমানুষ খুব উপকৃত হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করেও হার মানেননি তিনি, ঘুরে দাঁড়িয়েছিলেন। আজ তিনি জলপাইগুড়ির পুলিশ সুপার। সময় সুযোগ পেলেই নিজের জীবনের গল্প বলে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করেন জলপাইগুড়ির পুলিশ সুপার খান্টবহলে উমেশ গণপত। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেও তাকে দেখা গেল অভিভাবকের ভূমিকায়। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ঘুরে ঘুরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি ছাত্রছাত্রীদের হাতে পেন আর গোলাপ ফুল তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন। সকলে ভালোভাবে নির্বিঘ্নে পরীক্ষা দিক সেই কামনাও করলেন। এবছর 18,500 জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে জলপাইগুড়িতে। এর মধ্যে ছাত্রীর সংখ্যা 11,000, ছাত্রের সংখ্যা 7,500 জন। 75টি পরীক্ষা কেন্দ্র পরীক্ষা চলছে। এর মধ্যে 11টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর চিহ্নিত করে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা চলাকালীন প্রতিটি পরীক্ষা কেন্দ্র ঘুরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন বলে পুলিশ সুপার খান্টবহলে উমেশ গণপত জানিয়েছেন। আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তো প্রথমে আমি সব উচ্চ মাধ্যমিক যে পরীক্ষার্থী আছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো করে পেপার লিখুন। আজকে আমি সব যে টাউনের যে স্কুলস আছে বিভিন্ন স্কুলে ভিজিট করে বাচ্চাকে একটা বেস্ট লাক দেওয়ার জন্য সবাইকে করছি। আমাদের আমি আজকে এই ফরিন্দ্রা স্কুলে ফুল আর পেন দিয়ে আর ওনাদেরকে একটু শুভেচ্ছা দিয়েছে, ওনাকে মোটিভেট করেছি ভালো করে এক্সামটা লিখুন। দিলীপ রায় ও পিনাকি শীলের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। আজ শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 14.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 88%, বিকেল 5:30 মিনিটে 67%। বৃষ্টিপাত নেই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির DBC রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। শুক্রবার সাত সকালে পথ দুর্ঘটনা তিস্তা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক। মৃত্যু চালকের, হাসপাতালে চিকিৎসাধীন খালাসি। অবৈধভাবে সীমানা পারাপার, নেপালে ফেরার পথে আটক সেনাগালের ফুটবলার সহ 2 ধৃতদের পুলিশের হাতে তুলে দিল SSB। আজ থেকে জেলায় শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মোট পরীক্ষার্থী 18,500 জন। নিরাপত্তায় আঁটোসাঁটো করতে তৎপরতা পুলিশের। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।